আপনার ফেসবুক ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ হচ্ছে, কিন্তু ইনকাম দেখে মনে হচ্ছে টাকা খুবই কম। কেন? আসল ব্যাপারটা শুধু ভিউ নয়। ফেসবুক এখন কোয়ালিফাইড ভিউ, আর্নিং রেট এবং নন কোয়ালিফাইড ভিউ এর মধ্যে ম্যাট্রিক্স দেখাচ্ছে। অর্থাৎ খুব সহজে কিন্তু আমরা দেখলে বুঝতে পারছি হাজার হাজার ভিউ, লাখ লাখ ভিউ হওয়ার পরেও কিন্তু আমরা ইনকাম কম। কারণ আমরা অধিকাংশ মানুষ, আমরা এখন ফেসবুকে যারা কাজ করতেছি, তাদের অধিকাংশ শিকায়ত কিংবা অভিযোগ যে ভাইয়া প্রচুর ভিউ পাচ্ছি কিন্তু ইনকাম কম হচ্ছে। এর প্রচুর মিলিয়নের উপরে ভিউজ আসছে কিন্তু ইনকাম দিচ্ছে না। কারণ কি? কারণ ফেসবুকে যে আপডেটগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা প্রায় অধিকাংশ ক্রিয়েটার কিংবা অধিকাংশ যারা ভিডিও বানায় তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করি না কিংবা খেয়াল করি না। কারণ ফেসবুক কিন্তু খুব ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে এখন আর্নিং কিসের উপরে দিবে, কোয়ালিফাইড ভিউ, তাই না? তো এই ভিডিওতে আমি কমপ্লিটলি আপনার দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে আপনার ভিউ প্রচুর হচ্ছে কিন্তু ইনকাম কেন কম হচ্ছে, আর এটা কিভাবে আপনি ঠিক করতে পারেন। তো এখানে ছোট্ট করে যদি আপনারা দেখেন যে এখানে আমরা 28 দিনের একটা ডাটা দেখতেছি। 28 দিনের, ওকে, 28 দিনের একটা ডাটা দেখতেছি, যেখানে দেখতেছি কি 1.1 মিলিয়ন আছে। আর্নিং এর এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আর্নিংটা একটু একটু করে আপগ্রেড হয়েছে, ভালো হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে আর্নিংটা হয়েছে। এখন পাশাপাশি আমরা যদি এখানেও দেখি, এখানেও 28 দিনের ডাটা আমরা ওপেন করলাম। এখানে দেখতেছি আমরা 28 দিনে ডিফল্টে প্রায় 2 লক্ষ, প্রায় 3 লক্ষ মতন ভিউ আছে, কিন্তু আর্নিং দেখেন। ওকে, এখন এখানে আর্নিংয়ের এখানে আসলে আপনার দেখলে পুরো মাথাটাই নষ্ট। তো এখানে দেখেন আর্নিং নেয়। এখন এখানে আমরা সহজ ভাষায় দেখি 90 দিনের ডাটা দেখি। 90 দিনে বললাম না লাখ লাখ হাজার হাজার ভিউয়ার্স আসছে। তো দেখেন এখানে 90 দিনের ডাটায় আমরা কি দেখতেছি যে প্রায় 2 মিলিয়ন ভিউ। আর্নিং কত দেখেন, এখানে আরও সহজে দেখি। আর্নিং কি 1 টাকা কিংবা 2 টাকা, অর্থাৎ ডলার। আবার পাশাপাশি আমরা যদি এখানেও দেখি যে এখানে আমরা কত দেখলাম 28 দিন, এখানে তো আমরা 90 দিন দেখব। এখানে 90 দিনের ডাটা দেখতেছি। তা 90 দিনে আমাদের ভিউ এসেছে কত সেটাও আমরা একটু দেখি। 90 দিনে আমাদের ভিউ পেয়েছে এখানে প্রায় 3.3 মিলিয়ন। তাতে আর্নিং কত দেখেন, পার্থক্য দেখেন, একই জিনিস কিন্তু, বরঞ্চ এইটার থেকে মানে অর্থাৎ এই পেজটার থেকে কিন্তু এই পেজে আপনার অর্গানিক ভিউ কিন্তু খুবই বেশি, রেগুলার ভিউ কিন্তু বেশি ছিল। কারণ 90 দিনে দেখেন এখানে প্রায় অনেক এতে ভিউ ছিল, আরও বেশি ডাটা দেখাতে পারলে। এখন আপনাদেরকে বলি যে আপনার প্রচুর ভিউ হচ্ছে কিন্তু ইনকাম কম হচ্ছে, এটা ঠিক করবেন কিভাবে? কারণ ফেসবুক কিন্তু এখন বলে দিয়েছে ক্লিয়ার কাট, আপনাদেরকে আমরা আরও সুন্দর করে দেখাই। সেখানে আসলাম, আসার পরে আপনি যখন মনিটাইজেশন সেকশনের মধ্যে আসবেন, তো এখানে দেখবেন অনেক কটা ইনসাইট আছে। ওকে, তো ইনসাইটের মধ্যে আপনি এখানে দেখবেন বেশ কিছু পয়েন্ট আছে এইগুলো। তো এখানে আমরা সি ওয়াল করলাম। তো সিওয়াল করলে আপনি এখানে দেখবেন অনেক কটা পয়েন্ট কিন্তু আপনার যদি মনিটাইজেশন থাকে তো আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। যেখানে একটা জিনিস খেয়াল করেন যে ফেসবুক যে আপগ্রেডগুলো করেছে সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তা প্রথম ভিউ দ্যাট চেঞ্জিং, এই যে প্রথম 1 নম্বর যেটা, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি এখনো অনেকে। যারা বুঝতে পারেনি তাদের কিন্তু ইনকাম কম, কিন্তু যারা বুঝতে পেরেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম করতেছে। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কটা পয়েন্ট দিয়েছে, যে এই পয়েন্টটা দেখেন, লক্ষ্য করেন কোয়ালিফাইড ভিউ নিয়ে কথা হয়েছে। এখানে দেখেন প্রত্যেকটা পয়েন্ট আপনি যদি একটু পড়েন, কারণ আমরা অধিকাংশ সময় কি কোথায় কি হচ্ছে এটা আমরা খেয়াল করি না। তো দেখেন এখানে কিন্তু ফেসবুক বলতেছে কোয়ালিফাইড ভিউর উপরে কিন্তু একটা আর্নিং দিবে। অর্থাৎ কোয়ালিফাইড ভিউ কি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কি এখন সর্বনিম্ন 10 সেকেন্ডের নিচে ভিডিও বানালে কিন্তু আপনার ভিডিও মনিটাইজ হবে না। তার মানে কি আপনার 10 সেকেন্ডের ভিডিও অ্যাটলিস্ট বানাতেই হবে। তো 10 সেকেন্ডের ভিডিও যখন আপনি আপলোড করবেন সেই ভিডিওতে প্রথম থেকে নর্মালি 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড আপনার লোক দাঁড়াতেই হবে। ওকে, অর্থাৎ 10 সেকেন্ডে ভিডিও বানাইছেন, সেটা একটা অডিয়েন্স এসে 5 সেকেন্ড নর্মালি দেখেছে কিংবা 6 সেকেন্ড দেখেছে, এটা কিন্তু কোয়ালিফাইডের মধ্যে কিছুটা ধরবে। কিন্তু আপনি 10 সেকেন্ডে ভিডিও দেখেছেন, 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড দেখেছেন, তাই দিয়ে আপনার 5 মিলিয়ন ভিউ হয়েছে, 1 টাকাও দিবে না, কারণ ওখানে কোয়ালিফাইড কোনো কিছু হয়নি, কারণ ওইটুকু টাইমের মধ্যে ফেসবুক কোনো অ্যাডই চালাইতে পারেনি। তারপরে দেখেন এই যে আমি বললাম যে বিষয়টা, সেই পয়েন্টটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, এখানে যে অ্যাটলিস্ট আপনার 10 সেকেন্ডের ভিডিও বানাতে হবে। তারপরে কি মানে ভিউয়ার্স একদম বলেন ওয়াচ টাইম, সেটা হচ্ছে নর্মালি 5 সেকেন্ড আপনার ওখানে দাঁড়াতে হবে। দাঁড়ালে কি হবে, সেখানে কিন্তু আর্নিং এর এলিজিবল হবে। কারণ 10 সেকেন্ড ভিডিও যদি 5 সেকেন্ড মানুষ নাই দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি সেখানে ফেসবুকে অ্যাড চালাতে পারছেন আর আপনাকে ইনকাম দিচ্ছেন। এখন
এখন ফেসবুকের মধ্যে ইনকাম বাড়াতে হলে আপনাকে কোয়ালিফাইড ভিউ নিতে হবে, আর আপনার চেষ্টা করতে হবে যে আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের যে ভিডিও বানাতেন এটাকে লম্বা করবেন। এখন ফেসবুকের মধ্যে কিন্তু লং কন্টেন্টে ইনকাম বেশি হচ্ছে, অর্থাৎ আপনি যদি 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ভিডিও বানাতে পারেন সেখানে কিন্তু আর্নিংটা খুব বেশি হবে। তো এই পয়েন্টটা যাক। আপনারা দেখেন এখানে মনিটাইজেশন, এই যে এখানেও দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপগ্রেড রয়েছে। আপনি বিষয়গুলো আপনি যদি একটু পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন, কারণ আপনি বুঝতে পারছেন না যার কারণে কিন্তু আপনার ইনকাম হচ্ছে না। এখন এখান থেকে আমরা মনিটাইজেশনের আরেকটা জিনিসের মধ্যে আসি, এখানে আপনাকে আরো কিছু বুঝতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে দেখেন এই একটা পয়েন্ট দিয়ে আছে, অনেকে কিন্তু এই পয়েন্টটা দেখেন কিন্তু এর মানে এখান থেকে দুইটা পারফরমেন্স পয়েন্ট দিয়ে আছে। তো প্রথমটা যদি দেখেন, ঢোকেন, তো আপনার কন্টেন্টের কোয়ালিটি, ফটো কিংবা ভিডিওর কোয়ালিটি দেখায় যে আপনার কোয়ালিটিটা কেমন আছে। তারপরে দেখেন এখানে আর্নিং রেট বলে একটা অপশন আছে। তো দেখেন এই পেজের আর্নিং রেটটা কি দেওয়া আছে, খুব সুন্দর করে দেখেন। সেটা আছে কি, এখানে রিলস আছে, ফটো আছে, টেক্সট আছে, আমরা এই তিনভাবে মনিটাইজ পাই। ওকে, আবার স্টোরিও আছে। তো দেখেন এখানে বলতেছে কি পার হাজারে, অর্থাৎ 1000 ভিউতে কত, দেখেন তাই এখানে কি ইনকাম হয় না, হওয়ার মতন কোয়ালিফাইড। তার মানে কি আপনার প্রায় 90,000 কত কোয়ালিফাইড ভিউ হয়েছে, তার মাধ্যমে মনে করেন যে এই দিয়েছে, তাই হিসেবে ঠিকই আছে। তো এইগুলোকে আপনি ইনক্রিজ করবেন কিভাবে? ইনক্রিজ করবেন যে বিষয়গুলো বলি সেটা হচ্ছে কি আপনাকে ইংগেজিং কন্টেন্ট বানাতে হবে। ইংগেজিং কন্টেন্ট যখন বানাবেন তখন আপনি কোয়ালিফাইড ভিউ পাবেন। কিভাবে? ইংগেজিং কোয়ালিটি কন্টেন্ট যখন আপনি বানাবেন, অর্থাৎ আপনি একটা কন্টেন্ট বানিয়েছেন 15 সেকেন্ডে, কিন্তু আপনি কন্টেন্টটাকে খুব ইংগেজিং বানিয়েছেন। ইংগেজিং মানে মানুষকে হুক করেছেন। হুক বলতে অর্থাৎ আপনি 15 সেকেন্ডে যে ভিডিও বানিয়েছেন, আপনার ভিডিওতে নর্মালি মানুষ 10 সেকেন্ড সর্বনিম্ন দাঁড়াইছে। দাঁড়ানোর কারণ কি? সেটা হচ্ছে আপনার প্রথমত ভিডিওতে হুক ছিল, অর্থাৎ আপনার মানুষ যেই আপনার ভিডিওর সামনে গেছে ভিডিওতে দাঁড়ায় গেছে, সে 5 সেকেন্ড তো দেখেছে, সাথে আরো 10 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড ভিডিও দেখেছে। আপনি 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডে ভিডিও বানিয়েছেন, মনে করেন আমি ধরে নিলাম 20 সেকেন্ডে ভিডিও বানিয়েছেন, আপনার অডিয়েন্স 15 সেকেন্ড দাঁড়াইছে, সেই ভিডিওতে দেখবেন ইনকাম ভালো হবে। কারণ কি, অতক্ষণ যখন আপনার অডিয়েন্স দেখেছে তার মানে আপনার ভিডিওর মধ্যে কিছু না কিছু পেয়েছে। সে একটা লাইক করতে পারে, একটা কমেন্টও করতে পারে, এমনকি শেয়ারও করতে পারে। তাহলে কি ইনকাম কিন্তু এইসব জিনিসের জন্যই কিন্তু বাড়ে, যত ইংগেজিং হবে সেটাকে কোয়ালিফাইড ধরা হবে। অর্থাৎ আপনার একটা ভিডিও 20 সেকেন্ডের ভিডিও, সেখানে 5 সেকেন্ড দেখে কিংবা 7 সেকেন্ড দেখে দৌড়ে চলে গেছে, এতে কিন্তু আপনার 3 মিলিয়ন ভিউ হয়েছে। ইনকাম রেট দেখবেন একরকম। আবার দেখবেন একজন মানুষ ওই 20 সেকেন্ডে ভিডিও বানাইছে, কিন্তু একটা সেই ভিডিওতে আপনার মানুষ 11 সেকেন্ড, 15 সেকেন্ড, 20, 17 সেকেন্ড পর্যন্ত দাঁড়াইছে, আবার লাইক করেছে, কমেন্ট করেছে। তার মানে কি ইংগেজিং এর কারণে, হুকের কারণে এসব করেছে, সেই সব ইনকাম দেখবেন একই রকম। কারণ রিসেন্টলি আপনারা লক্ষ্য করবেন, একজন বলছে ভাই আমার 1 মিলিয়ন ভিউ হয়েছে, আমাকে 1 টাকাও দেয়নি। আবার একজন বলছে ভাই আমার 96,000 ভিউ এসেছে, আমাকে $2 দিয়েছে। তার মানে কি এই ডিফারেন্সগুলো এর মধ্যে আছে। এই জন্য আপনার এখন কোয়ালিফাইড ভিউ, ফেসবুক যেটাকে কোয়ালিফাইড ভিউ ধরছে, আপনাকে ভিডিও সেইভাবে তৈরি করতে হবে। অর্থাৎ একটু লং বানানোর চেষ্টা করবেন, ইংগেজিং করার চেষ্টা করবেন, প্রতি ভিডিওতে হুক রাখবেন, যাতে আপনি যদি একটা 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, 30 সেকেন্ডে ভিডিও বানান, নর্মালি আপনি যে ভিডিও বানাবেন তার অর্ধেক যেন মানুষ দেখে, এরকম করে কন্টেন্ট বানাবেন। এখন এই কন্টেন্ট কীভাবে বানাবেন সেটা আপনার এডিটিংয়ের উপরে, আপনার স্কিলের উপরে। কারণ আপনি যদি আপনাকে অডিয়েন্সকে আপনার ভিডিওতে হুক না রাখতে পারেন, ক্যাসিভাবে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন না। লাখ লাখ ভিউ হতে পারে কিন্তু ইনকাম কমে যাবে। এই জন্য এখন কোয়ালিফাইড ভিউ মানে ফেসবুক বলতেছে আপনার ভিডিওতে কোয়ালিফাইড ভিউর উপরে আর্নিংয়ের একটা ব্যাপার স্যাপার হবে। তো আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে আটকে রাখতে হবে। এটা কীভাবে আটকে রাখবেন সেটা আপনাদের ভিডিও যখনই বানাবেন, ভিডিও নর্মালি 5 সেকেন্ড একটা হুক রাখবেন, তাহলে 5 সেকেন্ড হুকতে আটকেই থাকবে, সাথে আরও 5 সেকেন্ড দেখাবে, দেখবে। তার মানে আপনি 15 সেকেন্ড ভিডিও হোক আর 20 সেকেন্ড ভিডিও হোক, সেখান থেকে কিন্তু ভালো টাকা আর্নিং হওয়ার সম্ভাবনা। কারণ কি আপনি যে ভিডিও বানাচ্ছেন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখেই চলে আসছে, লাখ লাখ ভিউ হতে পারে, 1 টাকা ইনকাম হবে না। কারণ আমি তো আপনাকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাইছি, যে জিনিসগুলো আপনি ক্লিয়ার না করতে পারলে আপনার কিন্তু প্রচুর ভিউ হবে কিন্তু ইনকাম কম। এই জন্য বর্তমান যে ফেসবুক আপডেট, আর চাইলে আপনি এই আপডেটগুলো আপনি ফেসবুকের অফিসিয়াল সাইট থেকে দেখে নেবেন, আরও সহজ ভাষায় বুঝতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই কোয়ালিফাইড ভিউ এবং আর্নিং রেটটা, কারণ আপনার কন্টেন্ট ভালো হলে আর্নিং রেট বেড়ে যাবে, কোয়ালিফাইড ভিউ যত বাড়বে আর্নিং রেট বেড়ে যাবে, আপনার আর্নিংও বেড়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিওটা ছোট ভিডিও, কিন্তু আমি একটু লম্বা করে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম, কারণ এই জিনিসগুলো কিন্তু রিসেন্টলি আমরা কি ওকে। তাই ইনকাম করার জন্য এখন এই মুহূর্তে বলতে পারেন যে আপনাকে কোয়ালিফাইড ভিউ করতে হবে, কন্টেন্টগুলো হাই কোয়ালিটি করতে হবে, ইংগেজিং কন্টেন্ট করতে হবে, যাতে আপনার ভিডিও যেটাই ছাড়ে না কেন 10 হোক আর 15 সেকেন্ড, 20 সেকেন্ড, অর্ধেকের বেশি মানুষ ভিডিওটাই আটকে থাকছে, দাঁড়ায় থাকছে, তাহলে দেখবেন ইনকাম আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি যে ভিডিও বানাচ্ছেন তার এভারেজ টাইম, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ভিউসের মধ্যে। এখানে আসেন, দেখেন এখানে কিন্তু আমাকে কিছু প্রত্যেক পেজেই রিকমেন্ড করে যে আপনি কোন ফরম্যাটে ভিডিও, কত সেকেন্ড ভিডিও বেশি হচ্ছে। তো এখানে বলছে আপনি নর্মালি কিন্তু 15 সেকেন্ড ভিডিও বানাতেই হবে বলছে।
ফেসবুক বলে দিচ্ছে। এবং এইসব ইনসাইটগুলো প্রতিনিয়ত দেখবেন। হাই রেজুলেশন, আমি এর আগেও বলেছি, টপিক রিসার্চ এগুলো। কারণ কি, আমি আপনাদের যদি একটা জিনিস দেখাই, আপনার প্রত্যেকটা ভিডিওই এখানে হয়তো গ্রাফসটা নাই। তো সেই গ্রাফসটা আমি দেখাতে পারছি না, কারণ আছে কি বলতে পারেন যে আপনি আপনার অডিয়েন্স, আপনার রিটেনশন এগুলো দেখে নিবেন যে আপনার ভিডিও রিটেনশন কেমন, ভিডিওতে কতটুকু আটকাছে। এগুলো ইনসাইট দেখার ব্যাপার। এগুলো একটু ভালো করে রিসার্চ করলে আপনার এই যে ভিউজ বেশি আছে কিন্তু আর্নিং কম, এগুলো আস্তে, আস্তে ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।